নলকূপের পানীয় জলে মারাত্মক বিষক্রিয়া, সেই জল পান করে অসুস্থ হয়ে পড়লেন একই গ্রামে 3 জন বাসিন্দা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের কেন্দা থানার অন্তর্গত ডাকাকেন্দু গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে গ্রামের মহিলারা নলকূপ থেকে জল আনতে গেলেই বিষয়টি প্রথমে নজরে আসে। দেখা যায় নলকূপের আশপাশে কিছু নীল রঙের দানা পড়ে রয়েছে এবং বের হওয়া জলের রঙও কিছুটা নীলচে। অভিযোগ, কেউ বা কারা নলকূপের হাতলের ফাঁক দিয়ে বিষাক্ত পদার্থ ঢেলে দিয়েছে। এই জল পান করেই অসুস্থ বোধ করতে থাকেন গ্রামের বাসিন্দা নির্মল মাহাতো। তড়িঘড়ি নির্মল মাহাতোকে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নির্মল মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে মোট 3 জন এই জল খেয়ে অসুস্থ হয়েছেন। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছেছে জেলা স্বাস্থ্য দপ্তরের মেডিকেল টিম এবং কেন্দা থানার পুলিশ। জল পরীক্ষার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পানীয় জলে এইভাবে বিষ মিশিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তারা। ঘটনাটি তদন্ত শুরু করেছে কেদা থানার পুলিশ। তো আপনি খুলে কি ভাবে দেখলেন বিষ? আমি বিষ পাইছি উপরে, নিচে কিছু পাইনি। উপরে বিষ দেখা গেছে? কি বিষ? ফ্রাডল। দেখার পরে কতটার মতো ছিল উপরে? আনুমানিক মানে একদম কমে ছিল, 25 গ্রাম 15 গ্রাম, বেশি ছিল না। এবার নিচেও তার মধ্যে জল নিয়েছে তো অনেকগুলো, এবার নিচে ঢুকতেও পারে, ঢুকবে কি, কারণ জলের সঙ্গে উপরে মানে ওই চ্যানটা। এটা আপনি কি মনে করছেন যে নলকূপে বিষ মানে দেয়াই বটে? হ্যান্ডেলটা দিয়ে ওইটার দিক দিয়ে মানে স্নান করান দিয়ে আসে। তারপরে ওরা হয়তো আরো হিলাহিলি করেছে। আপনার নাম? আমার নাম নির্মল মাহাতো, গ্রামটা। আপনি নলকূপ সারান মিস্ত্রি? হ্যাঁ। নলকূপের মধ্যে বিষ, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো যাতে ওই যারা এটা করেছে মানে বিষ, এই যে আমাদের এই পানীয় জলের নলকূপটাতে বিষ দিয়েছে, প্রশাসনকে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যেন সেই অসৎ ব্যক্তিগুলো যেন ধরা পড়ে, এমন যেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। আপনারা কীভাবে বুঝতে পারলেন প্রথমে যে এখানে বিষ ছিল? প্রথমে আমরা আমাদের কয়েকজন মহিলা যাই, সেই মহিলারা দেখতে পাই যে মানে ওখানে ওই বিষের পড়ে আছে। তারপরে দেখছি জল করছে, তখন দেখতে পাচ্ছে জল বুলু বুলু আকারে জলটা বেরিয়ে আসছে। আমিও সেখানে উপস্থিত হই, যে দেখি যে হ্যাঁ সত্যিকারের এটা একটা বিষ। কতজন অসুস্থ আছে এই জল খেয়ে? এখনও মোটামুটি 3 জন অসুস্থ, ওদের চিকিৎসা চলছে। একজনকে ওই মানে মানবাজারে চিকিৎসা করছিল, তাকে রেফার করে মানে পুরুলিয়াতে রেফার করেছে। আরেকজন এখন বাড়িতেই আছে, মোটামুটি সুস্থতার মধ্যে আছে। পুলিশ প্রশাসন এসেছে এবং ডাক্তার ওই আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে যে ডাক্তারগুলো আছে তারা এখানে উপস্থিত হয়েছে। তারা বিভিন্ন স্যাম্পেল নিয়ে গেছে যে এখানে জলটা কতটা কি বিষক্রিয়া ঘটেছে সেটাই জানার জন্য। আমি বলবো যেন ওই যে অসৎ ব্যক্তিগুলো এই আমাদের পানীয় জলে বিষ প্রয়োগ করেছে তাদের যেন শাস্তি হয়, এটাই আমি প্রশাসনের কাছে। আপনার নাম? আমার নাম যোগেন্দ্রনাথ রজক, আমি এই গ্রামের মেম্বার। কি হয়েছিল? মানে সকালবেলা কমিটি করে জল খাইছিলাম। কোথায় জল খেয়েছিলেন? বাড়িতে। হ্যাঁ। তারপরে নলকূপ থেকে জল আনছিলাম না, তাহলে জানি না তো ফাইমেট আছে বলে জলে। ওই জল খাওয়ার পরে তোমার এরকম মাথা ঘোরাচ্ছিল আর মুখে জল উঠতেছিল। আর নলকূপ খোলার পরে দেখা গেলো যে এখানে ফাইমেট আছে বলে নলকূপ ফ্রাডল। কে বা কারা দিয়েছে আপনি কি খবর পেয়েছেন? না, এখন কোনো খবর পাওয়া যায়নি। আপনার নাম? নির্মল মাহাতো। আপনি পুঞ্জা না মানবাজার হাসপাতালে গেছিলেন? মানবাজার। আপনার কি রেফার করা হয়েছে এখন নাকি পুরুলিয়াতে? মানবাজার থেকে দীপু পরমানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।